পুরুষ থেকে মহিলা বাপের মন পাইতাম, শ্বশুরের মনটা পাইলামই না। তুমি আবার পুরুষ থেকে মায়া হইলো কবে? ঘর জামাই হয়েছি ওই দিন থেকে। কি করি না, ঘর বাড়ি ঝাড়ু দেই, উঠার ঝাড়ু দেই, থালা বাসন ধুই, তরকারি কেটে দেই। এমন একটা অলরাউন্ডার মাইয়ার জামাই পাইছে। তারপরে হার মনটা কি জানো যে চিল্লে কান্দি, আরে তোমার মায়া পইরা সবকিছু সহ্য করতেছি। আচ্ছা শোনো, আব্বারে কইছি তুমি অনেক ভালো খিচুড়ি রাঁধতে পারো। আব্বা আবার লেটকা খিচুড়ি খুব পছন্দ করে, একটা লেটকার খিচুড়ি বানাও, দেখ বাবার মনটা গইলা গেছে। খিচুড়ি গইলে দিব? তোমার বাপের মন গলবো। আব্বা খুব ভোজন রসিক মানুষ তো, আর বিশেষ করে এই একটা জিনিসের প্রতি আব্বার ভীষণ দুর্বল। এমন খিচুড়ি রান্নু আব্বা আব্বা ডাকবো আমারে। আচ্ছা তুমি রান্ধো, আমি একটু ঘর থেকে আইতাছি। খিচুড়ি রান্তাছস? হ্যাঁ মিশা। শয়তানের কাঠি কোথা দিয়ে ঘোড়ায় বাঁধার পাটি। হ্যাঁ আমি আপনারা আমরা আমি না খাই, আমি আছি খাই। একসাথে খিচুড়ি খাই, তুমি খিচুড়ি রান্না করছো, খিচুড়ি আমার খুব প্রিয়। আবার ওই আমরা খিচুড়ি খাইলে আমার কেমন বমি খাই। কি খিচুড়ি খাইলে আমার খিচুড়ি উঠে, আমি না খাই। আরে আব্বা এত কইরা কইতাছে বসো খেতে। ওয়া তুমি তো ডরা দিয়ে ঘাইমা যেতেছো, আরে ডরা দিয়ে কিছু না, বসো খাও। হ্যাঁ, আমি ঘেমে আমি করি, গরম লাগতেছে তো আমরা গাছতলা যাই একটু বাতাস খাই। আরে কি কইতেছো, আমরা কেমনে খাই? তোমার খিচুড়ির প্রশংসা করবো সেটা শুনবা না? আবার মনে হয় দুলা ভাই লজ্জা পাইছে। লজ্জা পাইছি, আমি লজ্জা পাইছি। এলো শ্বশুরা পাইছে তোমার পিতার মতো। হ্যাঁ কি হয়েছে দুলা ভাই? আরে খা না। ডরাইতেছে, থাক। মাবুদ তুমি খিচুড়ির গামলায় পাংখা গজায় দাও, গামলা উড়ে যাক মাবুদ, নাইলে জ্বর দাও, জ্বরে উড়াই লয়ে যাক মাবুদ, ধরা খাইছি কিন্তু মাবুদ। ইটের টুকরা, হ্যাঁ মানে তুই কি খিচুড়ি বানাইছস না ইট ভাড়া বানাইছস? আব্বা আমার কোনো দোষ নাই, ওর দোষ আব্বা। এই ওর দোষ মানে? বারবার আঙ্গুল দেখা আমার দিকে দেখে। আরে বুঝতেছ না, ওর দোষ তুমি জানো না, বুঝো না তোমার। আপা আমি আগেই বলছিলাম তোর ঝালমাই একটা ভ্যাবলা, কি পাগল নাকি? আরে কিসের পাগল? একটা দেশে পুরো মিশাই দিছে খাওয়ারের মধ্যে, আমার এই ইটা খাওয়াইয়া পেট খারাপ করাইবো যাতে আমি মরি। আমি নেশা করি নাই, একদম চোখ জীবনে একবার করছিলাম, একটা লোকের পাতা ভাড়ায় ফেলাইছিলাম। শুনলাম আমি এটা টুকরা বিষয় নিয়ে হয়েছে কি ঘটনাটা শুনেন একটু। আমি রান্তাছি করতে গেলে এসে ইটা পড়ছে, তাপ করে আমি খুঁজতাছি ইটাটা গেল কই আর পাই নাই। ইটাটা মনে হয় পাইনা করতে পড়ছিল, আর জাল পড়ছে তো ইটা আরো জামার মতো হয়ে গেছে। আমার কোনো দোষ নাই, আমি ইচ্ছা করে করি নাই। তোর কোনো ব্যাখ্যা আমি শুনতে চাই না। তুই এখন মাফ করে দেন আমার আব্বা। বাবা সে ইচ্ছা করে নাই, ঘরে গিয়ে আমার কাছে অনেকক্ষণ কাঁদছে, বাতাসে নাকি উইরা গিয়ে ইটের গুঁড়া খাবারে পড়ছে। চুপ করে থাক তুই, আমার অবদান। সামনে দেখ লাল গামলা, মিশা, ডাইনে দেখ চিনি, চাপাতি, টোস্ট বিস্কুট, কত কিছু আছে। মিশা শয়তানের কাঠি কোথা দিয়ে ঘোড়ায় বাঁধার পাটি। শয়তানের কাঠি কোথা দিয়ে ঘোড়ায় বাঁধার পাটি। আউলে ভালা, আউলা 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 মিশা 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 মিশা। এই তো খুব ভালো হইতেছে মিশা। দেখছেন শিকদার সাহেবের পুংটা জানায় আমার কি ক্ষতি রাখে।
এর আগেও ক্ষতি করছে, আমি বিচার চাইছি কিন্তু কোনো বিচার পাই না। এইবার আমি এর বিচার চাই চাই এই ঘুরতে ফিরে। ফিরে তুই আবার আসছিস কি লিগা? তুই যা, কিন্তু জলদি যা। আজকে আমি কিন্তু তরে গুটমু। ভালো খবর আছে রে, ও ভালো খবর। খেলা জমবইবা, মনটা লাগায় উঠবি। তোর তোর খোঁচায় আমি পইরা যাই, তারপর তোর কথা মতো কাম আমি করি, এবং সেই কাজ করতে গিয়ে আজকে আমার সব শেষ। আমার ঘরে বউ থাকতে বউ নাই, আমার সংসার নাই, কিচ্ছু নাই, এরকম একটা পরিত্যক্ত জায়গায় এইটা, কারণ আমি আশ্রয় লইছি। তুই আমার শ্রেষ্ঠ হয়ে বলাইছ, আমার জীবনটারে ছেড়ে বেড়া করে বলাইছ। আর একটা কথা যদি তুই দিস, মজা টান টান উত্তেজনার খেলা এটা। আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ। তোর খবরে গুল্লি মারি, আমার কোনো খবরের দরকার নাই। আমার তুই আর খাদ্যের মধ্যে ভেজাল, এটা মিশানোর লেগে সাহায্য করছস না তুই। কোন থেকেই তো শুরু, তারপর থেকে তো তোর লগে আছে। তারপর যে মানছে আমার আত্মা বাইরে, তুই আমার তুই খোঁচাইলে আমার ঝামেলা হয়। তুই খোঁচাইলেই আমি তো খপ্পরে পড়ে যাই, এরপরে আমি আর নিজের কন্ট্রোল করতে পারি না। তোর লেগে কিন্তু আমার সব শেষ। তোর দুইটা পায়ে ধরি, তুই আমারে ছাড়, আমারে ছাইরা তুই যা, আমি নিজের কন্ট্রোল করতে পারি না। তোর মানুষের দাওয়া খিচুড়ির ভিতরে খালি গ্যাসের ডাইলাবি, তারপর মানছে আমারে ধরে কাবাব বানায় পিকনিক করবো। এখন এটা মনে হইতাছে, পরে তো যখন হইব না, সময় মতো ভয় পাই থাকলে। কেডা